কাশিদাসী মহাভারত আদি পর্ব ১১৫ সুন্দ উপসুন্দের বিবরণ ও দ্রৌপদী সম্বন্ধে পাণ্ডবগণের নিয়ম নির্ধারণ। জন্মেজয় বলে, মুনি কর অবধান, শুনিবারে ইচ্ছা বড় ইহার বিধান। পঞ্চ ভাই এক স্ত্রী কিমতে আচরিল, বিভেদ নহিল দিন কহিতে বঞ্চিল। মুনি বলে, নরপতি শুন সাবধানে, ইন্দ্রপ্রস্থে গেল যবে ভাই পঞ্চজনে। কতদিনে হইল নারদের আগমন, কৃষ্ণা সহ পাণ্ডব পূজিল শ্রীচরণ। করজোরে করি দাঁড়াইল ৬ জন, বসিবারে আজ্ঞা মুনি দিলেন তখন। নারদ বলেন, শুন পাণ্ডুর নন্দন, একপত্নীপতি যে তোমরা পঞ্চজন। ভাই ভাই বিভেদ করিয়া থাক পাছে, স্ত্রী হেতু বিরোধ হয় প্রভের হেন আছে। সুন্দ উপসুন্দ বলি ২ ভাই ছিল, নারী হেতু ২ ভাই যুদ্ধ করিমইল। যুধিষ্ঠির বলিলেন, কহ মুনিবর, কি হেতু করিল যুদ্ধ ২ সহোদর। নারদ বলেন, প্রভের কশ্যপ নন্দন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ২ জন। নিকুম্ভ অসুর হিরণ্যাক্ষ দৈত্য বংশে, সুন্দ উপসুন্দ ২ তাহার ঔরসে। মহাবল ২ ভাই মহাক্লেবর, অসুরকুলেতে শ্রেষ্ঠ মহাভয়ঙ্কর। ২ ভাই এক বাক্য একই জীবন, তিলেক বিচ্ছেদ নাহি হয়তো কখন। ২ জন মিলিতবে যুক্তি কইর সার, তপবলে ত্রৈলোক্য করিব অধিকার। বিন্ধু মহিধরে গিয়া তপারমিল, অনেক বৎসর বায়ু আহারে রহিল। অনাহারে বহু তপ কইল ২ জনা, যতেক কঠোর কইল না যায় গণনা। দোহার কঠোর তপ দেখি পিতামহ, ডাকিয়া বলেন, মনমত বর লহ। ২ ভাই বলে, বিধি করহ অমর। বিরিঞ্চি বলেন, দোহে মা গণ্যবর। ২ ভাই বলে, মোরে অন্য নাহি চাই, তবে পদতত্ত্বজি যবে এই বর পাই। বিধাতা বলেন, জন্ম হইলে মরণ, মরণ বিধান কিছু কর ২ জন। দৈত্য বলে, পরহস্তে নহিবে মরণ, পরস্পর ভেদ হইলে হইবে নিধন। স্বস্তি বলি বর দিয়া গেলেন বিধাতা, সুন্দ উপসুন্দ গেল নিজ গৃহ যথা। ত্রৈলোক্য জিনিতে সৈন্য সাজাল সুর, নানাবর্ণে অস্ত্র লইয়া গেল সুরপুর। অমর জানিল, ব্রহ্মা দিয়াছেন বর, ছাড়িয়া অমরাবতী হইল অন্তর। বিনা যুদ্ধে পলাইয়া গেল দেবগণ, ইন্দ্রপুরে ইন্দ্রত্ব করিল ২ জন। যক্ষ রক্ষ গন্ধর্ব জিনিল নাগালয়, সবে পলাইয়া গেল ২ দৈত্য ভয়। যজ্ঞহোম ব্রত যথা দ্বিজ মুনিগণ, একে একে উচ্ছিন্ন করিল ২ জন। দেবকন্যা নাগকন্যা অপ্সরী কিন্নরী, ত্রৈলোক্যে পাইল যত অপূর্ব সুন্দরী। সে সবারে হরিয়া আনিল নিজ ঘরে, যখন যাহারে ইচ্ছা তখনই বিহরে। যে দেবের যে বাহন ভূষা অলঙ্কার, সর্বরন্তে পূর্ণ কইল আপন ভাণ্ডার। স্থানভ্রষ্ট হইয়া যত দেব ঋষিগণ, ব্রহ্মারে সকলে গিয়া কইল নিবেদন। শুনিয়া ক্ষণেক ব্রহ্মা হৃদয়ে চিন্তিয়া, বিশ্বকর্মা প্রতি কহিলেন বিবরিয়া। মনোহরা নারী এক করহ রচন, তুলনা না হয় যেন এ ৩ ভুবন। সেইক্ষণে বিশ্বকর্মা মহাবিচক্ষণ, বিধাতার আজ্ঞা পেয়ে করিল সৃজন। ত্রৈলোক্য ভিতরে যত রূপবন্ত ছিল, সর্বরূপ হইতে তিল তিল নিল। অপূর্ব সুন্দরী নারী করিয়া রচন, ব্রহ্মার অগ্রেতে লইয়া দিল ততক্ষণ। যে সব দেবতা সেই কন্যা পানে চাহে, যেই অঙ্গে পড়ে দৃষ্টি সেই অঙ্গে রহে। ব্রহ্মা বলিলেন, নাহি এ রূপের সীমা, তিল তিল আনি কইল নাম তিলোত্তমা। তবে করজোরে কন্যা ধাতা অগ্রে কয়, কি করিব আজ্ঞা মোরে কহ মহাশয়। বিরিঞ্চি বলেন, সুন্দ উপসুন্দ সুর, তপবলে ২ দৈত্য নিল ৩ পুর। ভেদ হইলে ২ ভাই হইবে সংহার, উপায় করিয়া ভেদ করা দহার। পাইয়া ব্রহ্মার আজ্ঞা চলিল সুন্দরী, দেবতা মণ্ডলী কন্যা প্রদক্ষিণ করি। কন্যা দেখি মোহিত হইল ত্রিলোচন, চারি ভিতে চারি গোটা হইল বদন। যেই দিকে চায় মুখ সেই দিকে রয়, পূর্ব সহ পঞ্চমুখ হইল মৃত্যুঞ্জয়। মদনে পীড়িত হইয়ে চাহে পুরন্দর, ১০ শত চক্ষু তার হইল কলেবর। আর যত দেবগণ এক দৃষ্টে চায়, অধৈর্য হইল সবে দেখিয়া কন্যায়। দেবগণ বলে, প্রভু কার্য সিদ্ধ হইবে, ইহারে দেখিয়া কোনজন না ভুলিবে। তবে তিলোত্তমা গেল যথা ২ জন, ক্রীড়া করে ২ ভাই লইয়া স্ত্রীগণ। কোটি কোটি দৈত্যগণ সহ পরিবার, অশ্ব গজ রথ সৈন্য পূর্ণিত ভাণ্ডার। লক্ষ লক্ষ বিদ্যাধরী লয়ে ২ জনে, বিন্ধ্যাগিরি মধ্যে ক্রীড়া করে হৃষ্টমনে। রক্তবস্ত্র পরি তিলোত্তমা বিদ্যাধরী, নানা পুষ্প তোলে সেই পর্বত উপরি। ধীরে ধীরে তথা দৈত্য করিল গমন, দূরে থাকি কন্যারে দেখিল ২ জন। দেববরে মত্ত সদা মত্ত মধুপানে, শীঘ্রগতি কন্যা দেখি উঠে ২ জনে। জ্যেষ্ঠ সুন্দ ধরিল কন্যার সব্যকর, বামহস্তে ধরিল কনিষ্ঠ সহোদর। পরম আনন্দ সুন্দ কন্যারে দেখিয়া,
হাত ছাড়, ভাই প্রতি বলিল ডাকিয়া। মোর ভার্যা তোমার গুরুর মধ্যে গণি। উহারে ধরহ তুমি কেমন কাহিনী। উপসুন্দ বলে, এরে বলিয়াছি আমি। ভাতৃবধূ হয় তব, ছাড়ি দেহ পানি। সুন্দ বলে, আমি দেখিলাম এ কন্যারে। উপসুন্দ বলে, কন্যা বরেছে আমারে। ছাড় ছাড় বলি দোহে করে গালাগালি। ক্রুদ্ধ হয়ে দুই ভাই দহারে নেহালি। মধুপানে কামবানে হইল অজ্ঞান। ক্রোধে দুইজনে হইল অগ্নির সমান। ভয়ঙ্কর দুই গদা ধরি ততক্ষণ। দোহাকারে প্রহার করিল দুইজন। যুগল পর্বত প্রায় পড়ে দুই বীর। খসিয়া পড়িল যেন যুগল মিহির। আর যত দৈত্যগণ এ সব দেখিয়া কালরূপা কন্যা জানি গেল পলাইয়া। দেবগণ সহ ব্রহ্মা আসিয়া তখন কন্যারে দিলেন বর করিয়া বর্ণন। সূর্যের কিরণে তুমি থাক নিরন্তর। কারো দৃষ্ট নহে যেন তব কলেবর। তব যজ্ঞ ভঙ্গ হইবে তোমার কারণে। ধর্ম নষ্ট হইবে লোক তোমা দর্শনে। সেই হেতু সূর্য অংশু মধ্যে তুমি রহ। এত বলি অন্তর্ধান কইলা পিতামহ। নারদ বলেন, শুন ধর্ম নৃপবর। তুমি জান, অতি প্রীত পঞ্চ সহদর। এইমতো প্রীত তারা ছিল দুইজন। হেন গতি হইল দোহে নারীর কারণ। মহাবংশে জন্মিলা তোমরা পঞ্চজন। বিভেদ না হয় যেন ভার্যার কারণ। এত শুনি পঞ্চ ভাই নারদ গোচরে। সমান নির্বন্ধ হয়ে বলে জোর করে। বৎসরে কৃষ্ণা থাকিবেক এক গৃহে। অন্যজন সেইকালে অধিকারী নহে। কৃষ্ণা সহ দেখে যদি ভাই অন্যজনে। দ্বাদশ বৎসর সেই যাইবে কাননে। এ নির্বন্ধ করিলেন ব্রহ্মার নন্দন। হেনমতে কৃষ্ণা সহ বঞ্চে পঞ্চজন।